আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম পারফেক্ট আলুর চপের রেসিপি নিয়ে। কিভাবে আলুর চপগুলো তৈরি করা হয় এবং দোকানে বিক্রি করা হয় সেই আলুর চপের রেসিপি নিয়ে আমি এসেছি। দেখেন আলুর চপগুলো কি সুন্দর ফুলকো হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। এখানে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, প্লিজ ভিডিওটি কেউ টেনে রাখবেন না। আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আলুগুলোকে ধুয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আবারও ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো সিদ্ধ করতে, এমনি যদি সিদ্ধ করতে যায় তাহলে অনেক সময় লাগবে, তাই আমি প্রেসার কুকারে আলুগুলো দিয়ে মাত্র 2 কাপ পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 4-5টা সিটি দেওয়ার পরেই আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ আলুগুলো আমি ছুলে নিয়েছি। আলুর পুরটা রেডি করব, তার জন্য নিয়ে নিচ্ছি শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। এরপর পেঁয়াজটাকে আমি হাফ ভেজে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন। পেঁয়াজটা একটু হালকা ভেজে দিলে আলুর যে চপটা তৈরি করা হয় সেটা অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল। দিয়ে আমি আলুর জন্য মশলাটা রেডি করছি। এরপর আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, মশলাগুলো মিশিয়ে দিচ্ছি এবং এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোথাও কম বেশি না হয়। মশলাগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি, আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এখন আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি। নর্মাল পানিতে হাতটা ভিজিয়ে কিছুক্ষণ পর পর যদি আমরা আলুর শেপগুলো দিই তাহলে হাতের মধ্যে আলুর যে ভর্তাটা রেডি করেছি সেটা লেগে যাবে না। শেপ দিয়ে আমি আলুর চপের শেপগুলো রেডি করে নিচ্ছি। অফ ক্যামেরা সবগুলো রেডি করে ফিরে আসছি। আমার সবগুলো আলুর চপ রেডি হয়ে গিয়েছে। আমি এবার চপগুলো ভাজার জন্য ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ এবং 1/4 কাপ, দুটো কাপ এখানে ইউজ করছি। মেজারমেন্ট কাপের 3 কাপ বেসন দিয়েছি। আর 1/4 কাপের যে কাপটা সেটাতে দিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা। এরপর 1 কাপ পানি দিয়ে আমি ব্যাটারটাকে প্রথমে মেখে নিচ্ছি। আর 1 কাপ পানির অর্ধেকটা দিয়ে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি। এরপর এখন আমি দিয়ে দিব 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জর্দা রংটা এখানে ইউজ করেছি কালারটা সুন্দর হওয়ার জন্য, এটা না দিলেও চলবে। এরপর ব্যাটারটাকে খুব ভালো মতো মিক্স হয়ে গেলে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ভিতরে যেন কোনোভাবে কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যেভাবে করছি মিলাচ্ছি ঠিক এভাবেই মিলাতে হবে। আপনারা হ্যান্ড মিক্সার দিয়েও মিলাতে পারেন। ব্যাটারটাকে খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আর একটু পানি। ব্যাটারটা যত ভালো মিক্স হবে আপনার চপগুলো ততটাই ভালো হবে। আমার ব্যাটার রেডি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে।
ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে আর চপগুলোর মধ্যে আপনি ব্যাটারটা লাগাতে পারবেন না। এর জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে, অনেক বেশি ঘনও হবে না আবার অনেক পাতলাও হবে না। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমরা ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তারপর চপগুলো ভেজে নেব। চপ ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পর শেপ দিয়ে রাখা যে চপগুলো সেগুলোকে ব্যাটারে চুবিয়ে একে একে তেলে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, চুলার আঁচ কোনোভাবে বেশি দেওয়া যাবে না, তাতে চপগুলো কালার বেশি চলে আসবে কিন্তু ভিতরে ঠিকমতো হবে না। তাই আমরা চুলার আঁচটা মাঝারি রেখে চপগুলোকে ভেজে নিব। চপগুলোকে উল্টে দিয়েছি, উল্টে আবার 3-4 মিনিট ভেজে পরে চপগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি অন্য চপগুলোকেও ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিব। অপর সাইডটি ভাজা হয়ে গেলে তারপর সেগুলোকে একে একে উঠিয়ে নিব। এভাবে আমি আমার সবগুলো চপই ভেজে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।